কেশিয়ারিতে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ তৈরি করতে পড়শি রাজ্য উড়িষ্যা থেকে তুলে আনা হচ্ছে একাধিক মিষ্টির কারিগর। প্রসাদের গুণমান ও পবিত্রতা বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে ব্লক প্রশাসন। আর ওই কারিগরদের দিয়ে ব্লক অফিস সংলগ্ন রবীন্দ্র ভবনে তৈরি করানো হচ্ছে প্রসাদ। পবিত্রতা বজায় রাখতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। পবিত্রতা বজায় রাখতে ব্লক অফিস সংলগ্ন রবীন্দ্র ভবনে তৈরি করা হচ্ছে প্রসাদ। ব্লক প্রশাসনের দাবি, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। যে কদিন রবীন্দ্র ভবনে প্রসাদ তৈরি হবে সেই কদিন ওই চত্বরে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ করা হবে। প্রতিদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রেশন ডিলারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রসাদের প্যাকেট। রয়েছে জগন্নাথ দেবের নাম সংকীর্তনের ব্যবস্থাও। ভিডিও হিতাংশু হালদার বললেন, আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের নির্দেশ মতো পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রেখে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দিতে। ব্লকের ২১,৫০০ জনের হাতে প্রাথমিকভাবে এই প্রসাদ তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ৩৬ জন ডিলারের হাতে প্রাথমিকভাবে ১০,০০০ প্যাকেট তুলে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিটাও সম্পূর্ণ করে দেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সেট বললেন, আমাদের জেলার কোনো ব্লকে এই উদ্যোগ নেওয়া হয়নি। আমরা প্রথম থেকেই প্রসাদের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করেছি। জগন্নাথ দেবের মহাপ্রসাদ যাতে প্রত্যেকটা ফ্যামিলির মানুষ পেতে পারেন, তার জন্য উনি প্রচেষ্টা করেছেন এবং সফলও অর্জন করেছেন। তাই জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেবকে শত কোটি প্রণাম জানাই। এবং সর্বশেষ যাতে মানুষের মঙ্গল কামনা হয়, সবাই সুস্থভাবে থাকেন, সপরিবারে ভালোভাবে জীবন ধারণ করতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করি। আর বিশেষ কিছু বলছি না। সবাইকে যিনারা হরির নাম সংকীর্তন করছেন ওনাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, এবং যিনি এই ভোগ তৈরি করেছেন আমাদের যে মা মিষ্টান্ন ভাণ্ডারের যিনি দাদা আছেন ওনাকেও আমি সম্মান জানাই। তো আমরা সবাই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি করবেন, তো উনি কথা রেখেছেন এবং আমাদের জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সবার কাছে পৌঁছে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তো সেই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে মহাপ্রসাদ পৌঁছে দেব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা মতো আজকে তার প্রতিশ্রুতি রেখেছেন। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে উপস্থিত হয়েছি। তাই আমাদের যেসব ডিলাররা এখানে উপস্থিত আছেন, আপনারা সুন্দরভাবে প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ওই ভোগ আমরা পৌঁছে দিতে পারেন, আপনারা সবাই সুন্দরভাবে সহযোগিতা করুন। তো আপনারা সুন্দরভাবে এই মহাপ্রসাদ প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছে যায়, যাতে না কোনো সমস্যা তৈরি হয়, তা আপনারা সবাই সচেষ্টভাবে তৈরি থাকুন। জগন্নাথ ধাম দীঘায় গত ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হয়েছে, তার দ্বার উদ্ঘাটন ঘটেছে। এবং ওই দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পশ্চিমবাংলার সমস্ত বাড়িতে যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের হাতে এই প্রসাদ উনি বাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা কিন্তু উনি রাখেন। সেই মতো কিন্তু আজকে অন্যান্য ব্লকে যেমন হচ্ছে, অন্যান্য জেলায় যেমন হচ্ছে, আমাদের কেশিয়ারি ব্লকেও সেইভাবে রেশন ডিলারদের মাধ্যমে যেমন দুয়ারে রেশন, বাড়ি বাড়ি রেশন পৌঁছে যায়, সেইভাবে এই প্রসাদ কিন্তু আমরা প্রতিটা পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো। প্রস্তুতকারক অরুণ ভাই, মা মিষ্টান্ন ভাণ্ডারের অরুণ ভাই উপস্থিত আছেন। আমরা এইভাবে কাজটা করার চেষ্টা করেছিলাম। আমাদেরকে ২১,৫০০ পরিবারের জন্য টার্গেট দেওয়া হয়েছিল। আমাদের এখানে হাউস হোল্ড আছে ৩৬,০০০। তার মধ্যে আমাদেরকে জেলা অথরিটি আমাদেরকে ২১,৫০০ টার্গেট দিয়েছিলেন। আমরা কাজটা এইভাবে করার চেষ্টা করেছি। কেশিয়ারি যে ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে আমি আগে প্রথমে বসেছিলাম, ওনাদের সঙ্গে মিটিং করে আমরা ওনাদের মাধ্যমে যারা এই মহাপ্রসাদ প্রস্তুত করবেন তাদের মাধ্যমেই আমরা নামটা তুলে নিয়েছিলাম। সরকারি যে সমস্ত নির্দেশনামা আমার কাছে ছিল, টেন্ডার ফ্লোট করা, L1 বিডকে সিলেক্ট করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কার্যক্রম ছিল, অফিসিয়াল যে সমস্ত প্রসিডিওর থাকে, ফিনান্সিয়াল ট্রানজাকশনে যে সমস্ত অডিটের যে সমস্ত ভিউজ থাকে, সেই সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে আমি মেনে আমি ফাইনাল করেছিলাম। এবং এখানে আমাদের মা মিষ্টান্ন ভাণ্ডার ওনারাই এই বিদ্যায় সাকসেসফুল হয়েছিলেন এবং এটা আমাকে
এশিয়ারি ব্যবসায়ী সমিতি আমাকে এটাকে ফাইনাল করে ওনাদের নামটাই সিলেক্ট করতে বলেছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা আমাদের মা মিষ্টান্ন ভান্ডারের অরুণ সিং এবং তার পরিবারের আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। ওনাদের যে একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে কিন্তু আমরা এই মহাপ্রসাদ তৈরি করিনি। আমরা প্রথম ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম, উনি ফাইনাল বিডে সাকসেসফুল হওয়ার পর, যে আমরা পুরো এই প্রোগ্রামটা রবীন্দ্র ভবনে নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে ওনারা বলেছিলেন যে ওনাদের ওখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট ওনাদের কাছে আছে, এখানে অ্যাজ সাচ জায়গাটা ছাড়া কিছু নেই। তো পরবর্তীকালে উনি এই জায়গাটা থেকে নিজেই সিলেক্ট করেছিলেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত শুদ্ধতার সঙ্গে, ক্লিনলিনেস মেনে, হাইজিন মেনটেন করে এবং যেভাবে প্রসাদ তৈরি করা হয় একদম সেইভাবে আমরা এখানে চেষ্টা করেছি। ওনার যে হেড মিস্ত্রি ছিলেন তিনি এখানে ছিলেন এবং আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্যারা এবং গজা, যে একদম যে স্পেসিফিকেশন, যে কালার আমাদের একদম রাজ্য স্তর থেকে এখানে মাননীয় জেলা শাসকের মারফত আমরা পেয়েছিলাম, ওনাকে দেওয়ার পরে পুরো স্কেল ধরে ধরে কিন্তু উনি তৈরি করেছেন। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে প্যারা গজা খাজা যারা তৈরি করেন পুরীর আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির, সেখান থেকে উনি উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসেছিলেন, ওনার হেডমিস্ত্রি ছিলেন, তার সঙ্গে কিন্তু একদম ওখানকার কারিগর এনেছিলেন, যাতে করে এই মহাপ্রসাদ তৈরিতে যারা এক্সপার্টাইজেশন আছে তাদের মারফত এই জিনিসটাকে তৈরি করা। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।